আমরা একটি নগরে বাস করছি। জানেন সেই নগরটির নাম কি? তার নাম হলো মনুষ্য দেহ। এই যে সুন্দর সাজানো দেহটি দেখতে পাচ্ছেন, এটি একটি নগর বা শহর। এই শহরে 9টি দরজা আছে। সেই 9টি দরজা দিয়ে দিনের পর দিন আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চিত থাকা মহামূল্যবান সম্পদ বিবেক, তা দস্যুরা লুট করে নিচ্ছে। কি সেই 9টি দরজা যেখানে আমাদের সজাগ থাকতে হবে, যাতে না দস্যু প্রবেশ করতে পারে আমাদের হৃদয় গুহায় থাকা সেই মহামূল্যবান নিধি অর্থাৎ সম্পদ যাতে সুরক্ষিত থাকতে পারে। আসুন সেই 9টি দরজা আমরা ভালো করে বুঝে নিই। কি এই যে দুটো চোখ দেখতে পাচ্ছেন না, এই দুটি চক্ষু, দুটি কান, নাসিকার দুটি ছিদ্র, তাহলে 6টি হলো। এবং যেটা দিয়ে আমরা কথা বলছি, এই যে বদন, 7টি হলো। একটি মলদ্বার এবং মূত্রদ্বার। এই 9টি দরজা দিয়ে দিনের পর দিন দস্যুরা প্রবেশ করছে, আমরা বুঝতেই পারছি না। আমরা অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন, যার ফলে চক্ষু দিয়ে রূপ নামক যে দস্যু সে প্রবেশ করছে, কর্ণ দিয়ে রস, কর্ণ দিয়ে শব্দ, আর রস জিহ্বা দিয়ে, নাসিকা দিয়ে ঘ্রাণ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই 5টি বিষয় যা আমাদের এই 9টি দরজা দিয়ে দিনের পর দিন প্রবেশ করছে, যার ফলে মনের মধ্যে ঝোপে লুকিয়ে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, যাদের সঙ্গে আমরা প্রতিবেশী মনে করছি, যাদেরকে, সেই প্রতিবেশী তো বেশি শত্রু হয় কি না? ঘরের আশেপাশের লোকই বেশি শত্রুতা করে কি না? এই সংসারে যুধিষ্ঠিরের শত্রু কে হয়েছিল? তার নিজের ভাই দুর্যোধন। রামকে বনবাসে কে পাঠিয়েছিল? তার মাতা কৈকেয়ী। হরি বল। তাই বাইরের কেউ শত্রু নেই। আপনার খারাপ, বাইরের কোনো মানুষের ক্ষমতা নেই আপনার খারাপ কিছু করতে পারে, আর বাইরের কোনো মানুষের ক্ষমতা নেই যে আপনার ভালো কিছু করতে পারে। এই সংসারে প্রতিটা জীব আপন কর্মের ফল ভোগ করে। তাই আমরা কর্ম যে শরীরটা দিয়ে করছি, সেই মনের উপর যে ভাবনা উঠছে তাকে পরিপূর্তি করার জন্য সেইরূপ কর্ম করছি। সুতরাং মন যদি আমাদের বিবেক অনুসারে না হয়, মন যদি আমাদের প্রতিবেশীর ন্যায় শত্রু হয়, তাহলে আমরা কিন্তু এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপ যে মহা বলবান দস্যু দলের অধিপতি অর্থাৎ দস্যু নায়ক, এই নায়করা তখন তার অন্য 5 জন দস্যুকে লইয়া রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এরা বিবেক রূপ সম্পদকে লুট করার জন্য মনের সঙ্গে আতিথেয়তা করে, মনের সঙ্গে বন্ধুত্ব করে। হ্যারি বল। আর মন তো এদের সুন্দর মোহময় ভাবেই মোহিত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। মনও তখন এদের সঙ্গে বেশ বন্ধুত্ব করে মজা নেয়। হ্যারি বল। আমরা বুঝতেই পারি না, আমাদের বিবেক সম্পদ হরণ হয়ে যাচ্ছে, আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, আমরা রাস্তার কাঙাল বেনে গেছি, রাস্তায় রাস্তায় আমাদের বসিয়ে দিয়েছে, ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো আমরা আজ সেই ভগবানের রাস্তায় চলতে পারি না, তাই তো হরিগুরু বৈষ্ণবের কাছে যেতে পারি না। আমাদের অহংকার, এত দম্ভ,
আমরা ইট পাথরের পূজারী নই, আমরা রক্ত মাংসের দেহের পূজারী নই, আমরা দেহে রক্ত মাংসকে প্রণাম করি না, আমরা প্রণাম করি কাকে? সততা, নিষ্ঠা, আদর্শ, অহিংসা, প্রেম, মৈত্রী, এই সমস্ত সকল সদ্গুণগুলো যাহার মধ্যে থাকে, আমরা সেই সদ্গুণগুলোকে প্রণাম করি। সেই ব্যক্তি বিশেষকে নয়, ইট পাথরকে নয়, আমরা সেই ভাবনাকে প্রণাম করি, সেই সৎ ভাবনা, সেই উচ্চ ভাবনা, সেই মহৎ ভাবনাকে। এটাই আমাদের সনাতন সংস্কৃতি।